গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি একদম সকালবেলা ব্যাক ক্যামেরা অন করে ঝাঁটা দেখিয়ে ভিডিওটা শুরু করছি। কেন তোমাদেরকে বলছি, ভয়েস ওভারেই বলে দিচ্ছি, কারণ কোনো রকম কোনো কথা বলে আমি ভিডিওটা করছি না, মানে ডাইরেক্ট ভয়েস দিচ্ছি না, ভয়েস ওভার দিচ্ছি, বুঝতে পেরেছো? তো তোমাদেরকে দেখাবো, এখনও বিছানা তোলা হয়নি। এই যে দেখো, এখনও বিছানা তোলা হয়নি, সবে সবে ফ্যানটা বন্ধ করে ঘরটা ঝাড় দিচ্ছি। আর কটা বাজে তোমরা দেখে নাও, 7টা বাজে। আর আমি কিন্তু ঘর ঝাড় দিচ্ছি, বর শুয়ে রয়েছে, ঠিক আছে? ও আমাকে ডাকলো, আমি উঠলাম। আর দেখো চোখে কিন্তু ঘুম ঘুম। কেন এত তাড়াতাড়ি উঠলাম তোমাদেরকে গতকালকেই বলছিলাম যে আমি একটা কিছু শুরু করতে যাচ্ছি, সেই কারণের জন্যই কিন্তু আমার এই ব্যস্ততা। তো দেখো বন্ধুরা, এত কিছু রান্না রয়েছে, ঠিক আছে? সেই কারণের জন্য কিন্তু আজকে রান্না করতে হবে না। তো এই যে আছে ডাল, গতকালকে করেছি, একদম ধরা রয়েছে, একটুখানি খরচ হয়েছে। গতকাল রাত্রেবেলা কর্তামশাই খেয়েছে, সেইটুকুই খরচ হয়েছে, বাদ বাকি ডাল পুরো ধরে রয়েছে। চলো, ভাত অর্ধেক করে উতলে রেখেছি, বুঝতেই পারছো। সামান্য একটুখানি জল দিলাম, কারণ আমরা ডাল এমনিতেই পাতলা খাই। তো চলো ডাল জাল দিচ্ছি। আর এটা হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি, পেঁয়াজ দিয়েই করেছে, পেঁয়াজ দিয়ে করেছে ভেন্ডি আলু চচ্চড়ি। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা, এটা জাল দেবো না, এটা নর্মালি থাকবে। আর এই হচ্ছে সর্ষে ইলিশ। তাহলে 1 পদ 2 পদ 3 পদ যথেষ্ট। আর সকালবেলা খাবো হচ্ছে এই যে পটল বের করে নিলাম, পটল ভাজা করব, ঠিক আছে? কর্তামশাই ডাল দিয়ে পটল ভাজা দিয়ে খাবে, আর আমি শুধু পটল ভাজা দিয়ে খাবো। তো সবই গুছিয়ে গাছিয়ে রেখে যাব। ওর যেই কাজটা হচ্ছে থাকবে সেটা হচ্ছে শেরুকে খাওয়ানো, এটা হচ্ছে ওর এক্সট্রা কাজ। আর ওর এক্সট্রা কাজ কোনো কিছু থাকবে না। তো চলো এগুলো গুছিয়ে গাছিয়ে নিই। পুকু আবার চলে আসবে 9:15টার সময় আমাকে নিতে, তারপরে আমরা এখান থেকে একসাথে যাব, ঠিক আছে? বেগুন ছিল, পটল ছিল, আর ছিল হচ্ছে কাঁকরোল, উচ্ছেও ছিল। তো ভাবছি কি কি করব, সকালবেলা কি দিয়ে খাবো। তো তারপরে ভাবলাম যে না, পটল তো অনেকগুলো আছে, তো পটল ভাজি আর আলু ভাজি, একটা আলু এভাবে চাক চাক করে ভাজা করছি। আর 6খানা পটল নিয়ে নিয়েছিলাম, তো একটা পাকা বেরিয়েছিল, তো সেই পাকাটাকে আর নিলাম না, ভালো লাগে না আমার পাকা পটল ভাজা খেতে। তো এই পটলগুলো খুব কচি কচি ছিল বেশ, তো ভাজা করব এখন। আর একটাই আলু নিয়েছি, আমি শুধু ভাজা দিয়ে খাবো, আর বর খাবে ডাল দিয়ে আর এই ভাজা দিয়ে, ঠিক আছে? ভাবছিলাম যে ওই দেখো পটল ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজা করছি। ভাবছিলাম এত সকালবেলা কি খাওয়া দাওয়া করতে পারবো, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। লাস্টের দিকে আর ভাত ঢুকছিল না, জোর করে ঢোকালাম, কিছু কি আর করবো। তো চলো ভাজাভুজি করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই দেখো পটলগুলো ভাজা করেছি, কি সুন্দর রং এসছে, তাই না? আর এদিকে কিন্তু কর্তামশাইয়ের জন্য ভাত বেড়ে রেখেছি, আর এই যে শেরুর জন্য ভাতটা বেড়ে রেখে গেলাম। আমি কর্তামশাইয়ের টিফিন টিফিন কিন্তু সব গুছিয়ে রেখেই তারপরে গেছিলাম, ঠিক আছে? কি পাপা, এইরকমভাবে শুয়ে থাকলে মোক্ষম জায়গায় যাতায়াত করবো কেমনে? এই যে, এই যে এদিকে তাকাও, না তাকালে হবে না। ঠিক আছে যাও, তোমার আমি নেবো না দোকানে, দোকানে নিয়ে যাবো না তোমারে, ঠিক আছে? এরমভাবে কে শোয় দুয়ারের মাঝখানে সব সময়, 4-5 দিক যাতে একসাথে দেখতে পায় এমন জায়গায় শোবে। এটা কেমন লাগছে, ওইটা গেল। 8টা বাজতে 5 মিনিট বাকি, রান্নাঘরের কাজ হলো। আর ঘুম পাচ্ছে, মারাত্মক ঘুম পাচ্ছে আমার, বলার বাইরে। তো হাতে এখনও 1.25 ঘন্টা মতন টাইম আছে, 5টা মিনিট পর খেতে বসবো। একটু ফ্যানের হাওয়া খাই। এসিটা তো গন্ডগোল হয়ে গেল, এই আরেকটা চিন্তা মাথায়। এখন এসির মিস্ত্রিকে জানাতে হবে বিষয়টা। তোমাদের জানা থাকলে বলো তো এরকম কেন হচ্ছে। সবে লাগানো হয়েছে, তার মধ্যে এত প্যাকনা। তো বন্ধুরা, বাড়ি
বাড়ি এসছি 2:06, এখন 2:30 বাজে, এখন বাজে 2:30, আর হচ্ছে 2:06 বাড়ি এসছি। একটুখানি ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে একটুখানি রেস্ট নিলাম, ঠিক আছে। ভাতটার তো করাই আছে, সমস্ত কিছু করাই আছে। তো এখন যাব ছাদে আর জামা কাপড় আনবো। শাশুড়ি মা দেখি কিছু রান্না করেছে কি, করেছে তো অবশ্যই, কী করেছে সেটা নিয়ে আসি। আর তারপরে রান্নাঘরে বালতির ময়লাটা ফেলবো, কারণ রান্নাবান্না তো সেরকম কিছুই করিনি, তার জন্য রান্নাঘর পরিষ্কার আজকে করবো না। ভাবছিলাম হয়তো তাড়াতাড়ি চলে আসবো, এসে বাথরুমটা পরিষ্কার করবো, কিন্তু না, এমন সময় এসছি তখন আর বাথরুম পরিষ্কার করার সময় নেই, কারণ হারপিক দিয়ে কিছু সময় তো রেখে দিতে হয়, সেই সময়টুকু ছিল না। তা ভাবছি কালকে পরিষ্কার করবো, ঠিক আছে। তো যেহেতু কালকে পরিষ্কার করবো, তো কালকেই মাথায় শ্যাম্পু করবো, আজকে আর শ্যাম্পু করবো না। তো এখন যাব ছাদে, জামা কাপড় আনবো, খাবার আনবো, রান্নাঘরের বালতি থেকে ময়লাটা ফেলবো, বালতিটা ধুয়ে রান্নাঘরে রাখবো, তারপরে স্নান করব। এখনও ব্লগ ভিডিওতে আমি ভয়েস ওভার দিইনি, ব্লগ ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে, সেটা খাওয়া দাওয়া করেই আমাকে দিতে হবে। এখন আর আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার পক্ষে সম্ভব না, কারণ এখন মাথা কাজ করবে না, মাথায় প্রচুর কাজের চাপ, সেগুলো করে নিয়ে তারপরে, ঠিক আছে। চলো, এমনিতেও কন্ট্রোভার্সি ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, টাইটেল থাম্বনেল বানানো ছিল না, যেখানে গেছিলাম সেখানে সময় বের করে টাইটেল থাম্বনেল বানানোটা চাপের ছিল, তবুও করে নিয়েছি, করে নিয়ে তারপরে ভিডিও ছেড়েছি। তো চলো কাজগুলো করে ফেলি, ঠিক আছে। বন্ধুরা, 4:15 বাজে, আর ব্লগ ভিডিওটাতে ভয়েস ওভার দিলাম, ভয়েস ওভার দিয়ে আপলোড করলাম, টাইটেল থাম্বনেল বানালাম, চেকিং কমপ্লিট হওয়ার আগেই ভিডিও পাবলিক করে দিয়েছি। তারপরে দেখলাম যে না, থাক, পাবলিকই থাক, ও ঠিক চেকিং কমপ্লিট হয়ে যাবে। আর এখন মারাত্মক ঘুম পাচ্ছে, দেখা যাক, ফ্যানটা চালিয়ে লাইটটা বন্ধ করে শুই। ঘুম আসলে খুব ভালো, ঘুম না আসলে কিছু করার নেই। চলো রাখি, বিকেলে আবার দোকানে যাওয়া আছে। কত কষ্ট আমার, কত কষ্ট বাবা। তবে কি বলো তো, ওই যে একটা কথা, ব্যস্ত থাকলে পরে তার একটা যে নিঃশ্বাস নেওয়ার সময় পাবো না, এটার একটা মজা আলাদা। তো দেখো বন্ধুরা, চলে এসেছি কিন্তু দোকানে, আর এই যে প্লেটটা সামনে রেখেছি, আর এই যে কি যেন বলে, ফ্লাস্ক, ও না ফ্লাস্ক না, এই টিফিন বাটিটার মধ্যেই আমি কাপও নিয়ে আসি, বিস্কুট নিয়ে আসি, মুড়ি নিয়ে আসি। দেখো কীরকম লাগছে না। আমি প্রথমে আমার চোখ মুখ ঢাকছিলাম, তাহলে বিস্কুটটাকে বড় বড় লাগছিল দেখতে, তারপরে দেখলাম যে না, হচ্ছে না, তারপরে সামনে নিয়ে আসলাম, কিন্তু এইভাবে দেখতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে টোস্ট বিস্কুটের থেকে আমি কত ছোট, টোস্ট বিস্কুট কত বড়। এই ধরনের ভিডিওগুলো এইভাবেই ক্রিয়েট করা হয়। তো যাই হোক, টোস্ট বিস্কুট নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি প্রজাপতি বিস্কুট দুখানা, দুটো 4টে। এই 4টে বিস্কুট খেলে আর মুড়ি খাওয়ার জায়গা থাকবে না। আর এছাড়াও ঘরে চানাচুর বারণ তো রয়েছে, তার জন্য আর মুড়ি আনিও নি, 4টে বিস্কুট দিয়েই হচ্ছে তোমার চা খেয়ে নেব। তো চলো চাটা খেয়ে নিই। আর এই টোস্ট বিস্কুট যে আমি কী ভালো খাই সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো চলো খেয়ে নিই। আজকে আমি চা খাওয়ার আগে বাইরে লালু ধলিকে খুঁজছিলাম, ধলি তো রাস্তায় যায় না খুব একটা, ধলির ছেলে মেয়েকে খুঁজছিলাম, তো পাইনি। তো যখন দোকান বন্ধ করব তখন দেখি একজন শুয়ে আছে, একজনকে দিতে দেখেছে, এবার বাদবাকি দুজন চলে এসেছিলো, তাও ছোটোটাকে খুঁজে পাইনি, কোথায় ছিল কে জানে। তো তারপরে ওদেরকে দিয়ে তারপর দোকান বন্ধ করে তারপরে এসছি। কিন্তু 12 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম, 7 প্যাকেট খরচ হয়েছে, আর 5 প্যাকেট আছে। তো সবসময় সবাইকে তো পাই না, তাই দিতেও পারি না। দোকান থেকে যা কাজ সেটা শুরু করে দিয়েছি, ভাতটা বসাইনি, চায়ের বাসন মাজলাম, তার আগে পাম্প চালালাম, তার আগে চেঞ্জ করলাম, সেটা তো বুঝতেই পারছো। তারপরে সেরুর ভাতটা বাড়লাম, সেরুর ভাত বেড়ে আমাদের যে ভাত করব সেই চাল ঠাল ধুয়ে জল দিয়ে হাঁড়িতে রেডি করে রেখে এখন খাওয়াতে বসেছি। চলো খাইয়ে রেখে তারপরে আবার ভিডিওর দিকে যেতে হবে, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। প্রত্যেক দিনই তাড়াতাড়ি উঠতে হচ্ছে, প্রত্যেক দিন। ওর জন্যই ঘুমটা কমপ্লিট হচ্ছে না, ওর জন্যই শরীরটা কেমন একটা করছে। তো চলো খাইয়ে নিই। কালকে তোমাদেরকে বললাম যে এসিতে প্রবলেম হচ্ছে, সকাল থেকে তো এক ফোঁটা টাইম পাইনি আমি, যে এসির যে ছেলেটা আর কি আমাদেরকে ইনস্টল করে দিয়ে গেছিলো এসি, তাকে একটু ফোন করব সেই সময়টুকু আমি পাইনি। এই এখন বর 3বার আমাকে ফোন করে রিমাইন্ডার দিল যে ফোন করো, একটু ফোন করো। ও বুঝতে পারছে যে আমি টাইম পাচ্ছি না,
তো এই আমি শেরুকে খাইয়ে দাইয়ে ভাত বসানোর আগে ফোন করলাম। তার আগে এসিটা চালিয়েছি, তার আগে এসি চালিয়ে দেখছি যে বাইরের পাখাটা ঘুরছে, তখন বরকে ফোন করলাম। বরকে ফোন করে বললাম যে ওকে, মিস্ত্রিকে ফোন করার আগে আমি এসিটা চালিয়ে দেখলাম যে বাইরের পাখা তো ঘুরছে কিন্তু ভেতরের যে মেশিনটা সেটা সুইং হচ্ছে না, ঠিক আছে, ঢাকনাটা আপ ডাউন হচ্ছে না। তো সেই বিষয় নিয়ে আমি ফোন করলাম। ফোন করে আমাকে ভিডিও কলে রিমোটের ফাংশানগুলো বুঝিয়ে দিল। দেখলাম ওটা আপ ডাউন হচ্ছে, বাট ভেরি স্লোলি, ঠিক আছে, আপ ডাউন হচ্ছে। আবার ফোনটা রাখলাম, ফোনটা রেখে আবার বাইরে গেলাম দেখতে যে ফ্যানটা চলছে কিনা দেখলাম বাইরের ফ্যানটা আবার বন্ধ হয়ে রয়েছে। আবার ফোন করলাম, জিজ্ঞাসা করলাম যে এরম আবার বলছে টেম্পারেচার কতটা দেওয়া, 24-এ? হ্যাঁ। বলছে 3-4 মিনিট পর ফ্যানটা গিয়ে চালু হবে, ফ্যানের যদি প্রয়োজন না পড়ে তাহলে তো ফ্যান চলবে না। আর আমি তো এত সব কিছু জানি না, তার জন্যই আর কি আমিও শুনলাম, তোমাদের সাথেও শেয়ার করছি। তো এই তো এবার 3-4 মিনিট পর গিয়ে দেখব যে ওটা চালু হয়েছে কিনা ফ্যানটা, তারপর সেই হিসাবে জানাতে হবে, নতুবা আবার ইনফর্ম করতে হবে। আর যদি কোনো প্রবলেম হয় যে আসতে হবে, দেখতে হবে, তাহলে বুধবার দিনটাই সিলেক্ট করব। ঠাকুরের কাছে ডাকি মিস্ত্রি যেন আসতে না হয়, ঠিক আছে, এটা সবাই আমরা চাই। তো এই যে দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা উতলে গেলে হচ্ছে তোমার ভিডিওর দিকে যাব। আর এখন আমি নিজের ব্যক্তিগত কিছু কাজে প্রায় সময়ই ব্যস্ত থাকবো, না সেটা আমি ভিডিওতে দেখাবো, না সেটা আমি তোমাদেরকে বলবো। জাস্ট এইটুকুনি তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম, আর কোনো সময় বলবো না, ঠিক আছে। আর এখন একটুখানি মুখটা ধোবো, দোকান থেকে এসে মুখ ধোয়ার টাইম পাইনি। দোকান থেকে এসে মুখ না ধুলে পরে না আমার অস্বস্তি লাগতে থাকে। তো চলো, রেগুলার তো আর ওয়াইপ ইউজ করা সম্ভব নয়, শেষ হয়ে যাবে ভাই। তার থেকে ক্লিন ওয়াটার দিয়ে মুখ ক্লিন করে, নর্মাল ওয়াটার দিয়ে মুখ ক্লিন করে নাও। কারণ আমি তো একেবারে খোলা রাখি না, তার জন্য আমার মুখে ধুলোবালিটা থাকবে না, কিন্তু জাস্ট একটা, এই যে দেখো অয়েলি স্কিন তো। চলো পরে আসছি। আগামীকাল কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করে রাখলাম। আজকে 2টো ছেড়েছি, আর কালকের একটা রেডি, ঠিক আছে। তো বর এখনও বাড়ি আসেনি, আসবে ভাব 11:15 বাজে, চলে আসার সময় হয়ে গেছে। চলো এই ভিডিওটা পরে শেষ করছি, এখন শেষ করবো না, পরে শেষ করবো। সরি, ভিডিওটা শেষ করতে যাব, ক্যামেরাটা অন করতে যাব, তখনই ফট করে মনে পড়লো চালটা ভিজাইনি আমি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, 11:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তোমাদেরকে বলছিলাম দুপুরবেলা যে আরও 2 পদ আছে, সেটা এখন দেখাচ্ছি না। তো রাত্রেবেলা মাছের ঝোলটা খেয়েছি, কাটা মাছ করেছে টমেটো দিয়ে, অনেক দিন পর খেলাম, আর মাছের ঝোলটা খুব ভালোও হয়েছিল, দারুণ খেলাম। আর হচ্ছে তোমার ওই ডালের বড়া দেখতে পেলে না, সেই ডালের বড়া দিয়ে কাঁঠালের বীজ আলু দিয়ে কুমড়োর শাক ওইটা না লাউ শাক, চাল কুমড়া শাক রান্না করেছে, তো সেইটা কালকে খাওয়া হবে। আর হচ্ছে তোমার বাসন কুসন ধুয়ে টুয়ে আসলাম, চালটা ভেজাতে মনে নেই, এই ভিডিওটা শেষ করেই চাল ভেজাতে যাবো, নতুবা মনে থাকবে না। আর আজকে মাছ নামিয়ে রাখলাম ডিপ ফ্রিজের থেকে, নর্মালে রেখে দিলাম হচ্ছে লোটে মাছ। কালকে তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে হবে, কালকেও সকাল সকাল উঠতে হবে, রান্নাবান্না করে রেখে যাব হচ্ছে নাইটি আনতে, ঠিক আছে, নাইটি তুলতে যাব। তাই রান্নাবান্না করে নিলে পরে 9টার মধ্যে হয়ে যাবে, আর 9টা থেকে 11টা অনেকটা টাইম আছে, আশা করছি হয়ে যাবে, নিয়ে আসতে পারবো, দোকান খুলে যাবে। আর একটু ফোন করে রাখবো, চেনা জানা তো, ফোন করে রাখবো যাতে তাড়াতাড়ি করে দোকানটা খুলে, ঠিক আছে। তো এই তো আজকের দিন এইভাবে গেল, মারাত্মক ব্যস্ততার মধ্যে আর মারাত্মক এনার্জেটিক দিন কাটিয়েছি আমি। সকালবেলা বেরোলাম, দুপুরবেলা বাড়ি আসলাম, বাড়ি এসে বাদ বাকি কাজ করলাম, তারপরে ভাবছিলাম একটা ভিডিও করব, কিন্তু এতটা ক্লান্ত লাগছিল না যে আর ভিডিও করার কথা আর ভাবতেই পারিনি। তারপরে তো দোকানে গিয়ে ভিডিও করলাম, দোকানে যেতে যেতে একটুখানি দেরি হয়ে গেছে আজকে। তো যাই হোক, দোকানে গেলাম, চাটা খেলাম, দেখতেই পেলে, চাটা খেয়ে নিয়ে তারপরে ভিডিও করলাম, ভিডিও করে তারপরে আরও কিছুক্ষণ দোকানদারি করে তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে পাম্প চালিয়ে শেরুকে খাইয়ে ভাত করে চায়ের বাসন কোসন মেজে আবার ভাত রান্না করলাম, ভাত রান্না করে আবার ভিডিও করলাম, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করে রাখলাম। তারপরে কর্তামশাই আসলো, খাওয়া দাওয়া করলাম, এই আসলাম। এখন আবার চাল ভেজাতে যাবো, চাল ভেজানোর কথা একদম মনে নেই। তো কতটুকু
ভিডিও কতটুকু কি হয়েছে জানি না, কিন্তু আজকে নাও, হ্যাঁ ঠিক আছে, বলো বলো, কথাটা বলে নাও, বলো, হ্যাঁ 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 বলো। আচ্ছা, তারপরে তারপরে কি হয়েছে? আচ্ছা, তারপরে কি হলো? ও মা, বাবার দিকে তাকালে হবে না, এদিকে তাকাতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো, আচ্ছা 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 আচ্ছা, মানে শান্ত রাখার একটাই উপায়, চুলকায় দিতে হবে, নতুবা তোমার ভিডিও করতে দেবো না আমি। আর এসির প্রবলেমটা একেবারেই মিটে গেল। ফোন করলাম, ভালো করে বুঝিয়ে টুজিয়ে দিল। এখন ওই পাখাটা সুইংও হচ্ছে, আবার বাইরের পাখাটা চলছেও। এটা ঢাকনা, এটা ঢাকনাটা সুইং হচ্ছে আর বাইরের পাখাটা চলছে, বুঝিয়ে দিল, বুঝে গেলাম। ব্যাস, এই একটা টেনশন কাজ করছিল দুজনের মধ্যে। কালকে তো বর বলছে বন্ধ করো বন্ধ করো, বাইরের পাখা ঘুরছে না, বন্ধ করো তাড়াতাড়ি, কিছু একটা হয়েছে। আর আজকে সকাল থেকে আমার বলছে ফোন করো ফোন করো ফোন করো। লাস্টে ফোন করলাম, চালিয়ে নে, দেখি তো একবার, দেখি আমি একটুখানি মিস্ত্রিগিরি করি। দেখলাম না, চলছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল আরও একটা বিজি দিন যেতে চলেছে। রান্নাবান্না সেরে মাল আনতে যেতে হবে, মাল এনে তারপরে দোকানে যেতে হবে, দোকানের থেকে এসে বাথরুম পরিষ্কার করতে হবে। না করলে হচ্ছে না, আমি পারছি না থাকতে, অনেক কাজ আছে, অনেক কাজ। কালকে বাথরুম পরিষ্কার করলে শ্যাম্পু ট্যাম্পু করবো। 2 তারিখে আমার ভালো লাগে না, কিন্তু চুপ কর তুই, চুপ কর, চুপ। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় না। কি করলি এটা তুই? এটা তুই কি করলি? এটা কি করলি তুই? কি অবস্থা, কি করলো? কি করলো? ওই আদর করে কোনো লাভ হবে না, মাইশি। পেপার দিয়ে ডাকতে, আমি দেখি নাই, তোমার দেখা যাচ্ছে। চলো, টাটা, বাই বাই। কালকে গাড়ি নিয়ে যাব মাল আনতে। আয় বাবা, কালকে স্কুটি নিয়ে যাব মাল আনতে, ঠিক আছে? আমাদের এখান থেকে যাতায়াতে 200 টাকা খরচ হয়ে যায়, জানো? যাতায়াতে দুজনের যেতে হয়, একা তো মাল আনতে পারি না, দুজনের যেতে পারি, কষ্ট হয়ে যায়। দুজনের যাতায়াতে 200 টাকার উপরে খরচ হয়। সেখানে গাড়ি নিয়ে গেলে পরে ধরো 100 টাকায় খরচ হলে আমার 100 টাকা তো সেফ হবে, 100 টাকার তেল পুড়লো। চলো, টাটা। সব তো তুই সব